মরমরি আর হাঁসের কালাভুনা অনেকের এতই পছন্দ যে 200 থেকে 300 টাকা খরচ করে যায় শুধুমাত্র হাঁসের কালাভুনা খেতে। আবার অনেকেরই যেতে ইচ্ছা করলেও দূর বলে যেতে চায় না। তবে আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যেখানে গেলে আপনারা একদম মরমরিয়ার সেই হাঁসের কালাভুনার টেস্ট পাবেন, কিন্তু আপনাদের কষ্ট করে মরমরিয়া যেতে হবে না। রিসেন্টলি আমি এমন একটা জায়গার সন্ধান পাই যেখানে গেলে আপনারা একদম মরমরিয়ার সেই কালাভুনার টেস্ট পাবেন। যেহেতু শীত পড়ে গেছে, এখন অনেকেরই হাঁসের গোস্ত খাওয়ার ক্রেভিংস হবে, আর হাঁসের এই কালাভুনা খেতে কিন্তু অনেকেই মরমরিয়া চলে যায়। আর মরমরিয়া যেতে আসতে কিন্তু অনেক খরচ পড়ে যায়। যারা মরমরিয়া যান তারা হয়তোবা এই জায়গাকে চিনে থাকবেন। জায়গার নাম হচ্ছে 90 দশক। এটা কিন্তু এখন আর মরমরিয়া নেই, এটার লোকেশন পরিবর্তন করা হয়েছে। তো অনেক বড় একটা জায়গা নিয়ে তারা এটা ওপেন করেছে। উপরের দিকেও বসার জায়গা আছে, আর নিচের দিকে জায়গাটা আমার পছন্দ হয়েছে। একটু নিরিবিলি পরিবেশে বন্ধু অথবা পরিবার নিয়ে খাবার খেলে ভালোই লাগবে। এই জায়গাতে আপনারা যদি দুপুরবেলা আসেন তাহলে মরমরিয়ার মতো সেই হাঁসের কালাভুনাটা পেয়ে যাবেন, তার সাথে পাবেন ভাত। আর যদি সন্ধ্যার দিকে আসেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন কালাই রুটি। একদম গরম গরম কালাই রুটি বানিয়ে দিবে আপনার মন মতো। আপনি যদি শক্ত অথবা নরম চান তাদেরকে বললেই সেইভাবে করে দিবে। যেহেতু শীত পড়েছে, এখন গরম গরম এক বাটি হাঁস ভুনা তার সাথে যদি কালাই রুটি খাওয়া হয় তাহলে তো আর কিছুর প্রয়োজনই পড়বে না। যে কারণে একটু সন্ধ্যার পর আমি চলে আসি এখানকার কালাই রুটি খেতে। আমি নিয়েছিলাম এক বাটি হাঁস ভুনা যেখানে 5 পিস গোস্ত থাকবে এবং এটার দাম ছিল 160 টাকা। এর সাথে নিয়েছিলাম বেগুন ভর্তা যেটার দাম ছিল 10 টাকা, তার সাথে এই ভর্তাটা ছিল একদম ফ্রি। আর প্রতি পিস কালাই রুটির দাম 30 টাকা। কালাই রুটির সাথে বেগুন ভর্তা আমার বেশ পছন্দ, যে কারণে শুরুতে আমি বেগুন ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আমার কাছে তো মনে হয় কালাই রুটি আর বেগুন ভর্তা হচ্ছে বেস্ট একটা কম্বিনেশন। হালকা সরিষার স্বাদ, তার সাথে একটু স্মোকি ফ্লেভার। এই বেগুন ভর্তা দিয়ে যখন কালাই রুটি খাওয়া হচ্ছিল আমার কাছে বেশ ভালো লাগছিল। তার সাথে নিয়েছিলাম হাঁস ভুনা যেখানে 5 পিস হাঁস ভুনা ছিল। হাঁসের গোস্ত কিন্তু একটু শক্ত শক্তই হয়ে থাকে, তবে এই হাঁসের গোস্ত কিন্তু বেশ নরম ছিল, যেই কারণে আসলে প্রেস করার সাথেই হাঁসের গোস্তগুলো খুলে আসছিল। আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর এই হাঁসের গোস্তর গ্রেভিটা ছিল বেশ ঠিক, যে কারণে গ্রেভি দিয়ে কালাই রুটি খেতে বেশ ভালো লাগছিল। আর স্পাইসি ছিল ব্যালেন্স, যে কারণে আসলে খুব বেশি ঝাল লাগছিল না। আর এই হাঁস ভুনাটার সাথে কালাই রুটি খেতে ভালো লাগছিল। ওভারঅল আপনারা যদি কালাই রুটি খেতে চান তাহলে সন্ধ্যাবেলা আসতে পারেন, আর আপনারা যদি মরমরের মতো সেই হাঁসের কালাভুনা খেতে চান তাহলে দুপুরবেলা আসতে পারেন। এটার লোকেশন হচ্ছে এয়ারপোর্টের মেইন গেটের ঠিক অপোজিটে। চাইলে আপনারা এখানে চলে আসতে পারেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, বাই।